ভর্তি আর পেঁপে ভর্তি। শুনতে পেলে? যদি চোরের মতো কেউ যদি এরকম ঘরে দাঁড়া ঘরে, তা কি করবো ঘর বারান্দায় বলো? চোরের মতো ঘুরছো না, বললেই হয় আমি এসে গেছি। নাটক শিখে রেখেছে শুধু, বড় বড় ভাষণ দেওয়া না। জানো আজকাল একটা কথা, দুটো বাড়ি তুমি পেঁপে তরকারি করে দাও। তোমার তো ফুলকপি আলু বড় মাছের পিস দিয়েছি, দেখো। তুমি মাছ নাও না ওইটা, ওটা পেঁপের তরকারি আছে, শুকিয়ে করে দাও। গাছে প্রচুর পেঁপে হয়েছে, পেঁপে সেদ্ধ, পেঁপে তরকারি। কি হলো? মাছ খেয়ে কি করবে? শুধু খাও। বড় কাতলা কাটা পিস দিয়েছে, ওটা খাও। একটা সহ্য করতে পারি না, আর একটা সহ্য করতে পারিনি আমি তোমায় বললাম? সেটা তো বলিনি, বলেছি? ভাত বাটিতে মাখিয়ে নিয়েছে, মাখিয়ে না রাগলে চেপে যায় একটু। কোনোদিন ভাত বানানো না জানবে কি করে, ওই জন্য মাঝে মাঝে রান্নাঘরে একটু যেতে হয়। দেখছো ভাতগুলো কি হারে লেগে আছে বাটিতে, অস্বস্তি যেন। ঠান্ডা লেগে গেছে, এখন থেকে সব পড়া শুরু করে দিয়েছে। আমি কি পুরো তাতেও এত প্রবলেম, সবসময় পিছনে লাগে লোকটা, বাজে। এবার কত খাবে? না কত বড় নিয়ে এসো? দেখো তুমি দিও না ওটা আবার। যাও চলে যাও, যাও শুয়ে পড়ো। শুয়ে পড়ো যাও। ভালো লাগছে না? তাহলে টুলটা পিছনে দিয়ে পিছনে বসে থাকো। দেবো? না 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 বুঝতে হবে না, শুয়ে থাক থাক, যাও যাও যাও, শুয়ে পড়ো যাও। পেঁপে পেঁপে সেদ্ধ, হ্যাঁ যাও গিয়ে ফোন দেখো। না ফোন দেখতে হবে, একটু গিয়ে পড়তে বসে যাও। আচ্ছা যাও যাও। যাও ফোন দেখো, যাও। এখন দুপুরে ভাত খেয়ে ওটা কেউ পড়তে পারছে? একটুখানি ফোন দেখো, না বিরক্ত করে খাওয়ার সময়। একে একজনের অস্বস্তিতে পারি না, আর একজন সব বুঝি, বুঝতে পেরেছো? ও থাকলে তোমার কি সুবিধা হয় সব আমার জানা আছে। হেল্প কর মা, ছাড়বি না মা। তুমি সবসময় সব দিকে এত লোক হাত ধরে তুমি অন্য বাড়ি, না না লোকের বাড়িতে তো হাত ধরে বলে দিচ্ছি। সবসময় লোকের বাড়ির দিকে লোক সব। ঠিক আছে, ঠিক আছে। তুমি একা দুটো মাছ নিচ্ছ কেন? কোথায় দুটো বানিয়ে নিয়েছি বলো? ওই তো কাতলা কাটা একটা নিয়েছো, আবার এই চেলা মাছের ঠিক আছে, ওটা দেবো, হয়ে গেল। ওটা দুজনেই খাবো, শান্তি। আমি অশান্তি একদম পছন্দ করি না। বাবা আমি পেঁপের ঝোল খাচ্ছি, এবং মাছের ঝোল ফুলকপি দিয়ে খাচ্ছে, তাও এ পাই লক্ষ্য। তোমাকে কি খেতে বারণ করেছিলাম আমি? বলি করিনি তো। ওর জন্যই তো দেবো, যদি বারণ করতে দিতাম। না দিলে সবাই আবার বলবে বাজে আমি। স্বামীর ওপর অত্যাচার করছে।
এর জন্য মাছ খেতে ইচ্ছা করে না আমার। হুম? মাছটা কেমন খেতে ভালো? ভালোই খেতে। আমি আর কি করে বুঝবো? আমি কি আর কাতলা কাটা খাচ্ছি? না খাইনি, বড় পিসটা নিয়ে নিল, খাইনি। এটা কাটাবো না। আমি অত বাজে মেয়ে নই। ফোন আসছে তো, দাও না, টেস্ট দেখবো। না, মাছ দেবো, জিয়ার ভাগে সেটা খাও। ভালো মাছ দেবো, দেবে? ঠিক আছে, নাও। না, অনেকটা দিয়েছি। এই দেখো, আমিও দিলাম। ঠিক আছে। যে তেলটা খায় না সেইটা আমাকে দিল, আর তার ভাগে আমার মাছটা নিয়ে নিল। আমি নিয়ে নিয়ে তুমি নিয়ে আসো, দিয়েছো। বুদ্ধিটা এনেছে তো ওই জন্য। তোমারই বা বুদ্ধি নেই কারণ আমাকে বুদ্ধি আছে, আছে, দেখাচ্ছি বুদ্ধি। আমাকে তো ভগবান দুটো মাথা দেয়নি, একটা মাথায় দিয়েছে। জানাও, দুটো আলু আছে, দেখো, ডেটটা আমি দিয়ে দিলাম। মাছটাও দেবো না। আচ্ছা, আমি এখন আর মাছ খাবো না, ঠিক আছে? মাছটা নিতে যাবো, তুলে নিয়ে চলে যাবো। দিচ্ছি তো, খাও। আমার ভাতটা হয়ে গেছে। দেখো, আমার কিন্তু অনেক ভাত আছে, আমি মাছ দিয়ে খাবো, বলে দিলাম। আমি তো বারণ করিনি বলো, কিন্তু বড্ড কাঁটা খাবি না, বলো না, খেতে পারি না। কই দাও দেখি আমার ঘরেরটা। আর দেরি করে যাবে না, দাও। ডালটাকে তরকারিতে মাখাও। কি তরকারিটা দিয়ে মাখাও? আমার ভাগেরটা তুমি আমাকে দিয়ে দাও না, নিচের অর্ধেক আমাকে দিয়ে দাও। দিচ্ছি, তুমি খাও না, বড্ড ইয়ে করে। আমি ভাতটা খাবো, এই ভাতটা ওইটা দিয়ে দাও, বলে দিচ্ছি। দিচ্ছি, তুমি খাও। ওই দেখো, কি হলো? দেখেছো, আমি ভাতটা খাবো বলে রেখে দিলাম, মাছটা দিয়ে মাছটা নিয়ে পালালো। কি চোর রে বাবা! ঠিক আছে, ভালো করেছো। জল দিয়ে নুন দিয়ে খেয়ে নাও। আজকেই ব্যবস্থা করবো তোমার, দাঁড়াও।